আসসালামু আলাইকুম সবাইকে। ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সজিব আহমেদ। আমি রয়েছি নান্দিনা বাজারে, যে বাজারটি 200 বছরের একটি পুরনো বাজার। এই বাজারটি আপনাদেরকে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ সজিব আহমেদ, আশা করি ভালো লাগবে। নদীর পাড় থেকে ধীরে ধীরে রাস্তায় উঠলাম, আর সে পথ ধরে হাঁটতে শুরু হলো নান্দিনা বাজারের আসল গল্প। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান, লোকজনের চলাফেরা। দুপুরের পরেই বাজারের এই ব্যস্ততা চোখে পড়ার মতো। বাজারে ঢুকতেই প্রথমেই দেখে শাকসবজি রঙিন দুনিয়া, লোকজনের দরদাম, কাঁচা সবজির গন্ধ, পুরোটা যেন গ্রামের বাজারের আসল স্বাদ। নান্দিনা বাজারে প্রবেশ করলে দেখতে পাবেন কিছু দোকানি জিলাপি, পেঁয়াজু, গোলগুলি বিক্রি করছে, যেগুলো তারা প্রায় অনেক বছর ধরে বিক্রি করে আসছে। যেহেতু এই বাজারটা 200 বছরের পুরনো বাজার, সেই কারণে এই বাজারটা অনেক বেশি বড় এবং প্রত্যেক হাটের দিনই এই বাজারে অনেক লোকের সমাগম হয়। নান্দিনা বাজার শুধু বাজার না, এটা কৃষকের ভরসার জায়গা। এখানে যে দা আর কাঁচুগুলো দেখছেন, এগুলো দিয়ে মাঠের কাজ চলে দিনের পর দিন। মজবুত লোহা, ধারালো ব্লেড, এই কারণেই দূর দূরান্ত থেকে মানুষ আসে নান্দিনা বাজারে। যেহেতু নান্দিনা বাজার একটি পুরনো বাজার, এখানে আসলে নানা প্রকার জিনিস দেখতে পাবে, যেগুলো অনেক আগে থেকেই এই বাজারে দেখা যায় বা মানুষ ব্যবহার করে আসে। যেগুলো দেখলে আপনার মনে হবে আমি একটি চমৎকার গ্রাম্য বাজারে এসেছি, যেটা ঐতিহ্য ধারণ করে থাকে। এই বাজারের বেশিরভাগ সবজি, কাঁচা বাজার আসে চর এবং কি পাহাড় এলাকা থেকে, যেগুলোতে কোনো ধরনের মেডিসিন বা কেমিক্যাল দেওয়া থাকে না, যেগুলো একদম সতেজ এবং গ্রামীণ সবজি। এই বাজারে যত প্রকার মশলা আছে সবগুলোই দেখতে পাওয়া যায়। আরও ভেতরে গিয়ে দেখলাম হাঁস মুরগির বাজার। জীবন্ত হাঁসের ডাকে বাজার যেন আরো প্রাণবন্ত হয়ে উঠল। তারপর আমি আরো কিছুক্ষণ পশু পাখির বাজারে ঘুরলাম, ঘুরে ভালোই লাগলো। এবার প্রবেশ করলাম পেঁয়াজ রসুনের বাজারে। এখানে বিশাল একটি মজুদ আছে পেঁয়াজ রসুনের এই বাজারটাতে, যেখানে প্রতিনিয়তই মানুষ বাজার করে বা কেনাকাটা করে। শেষ দিকে আমি পৌঁছে গেলাম মাছের বাজারে। প্রথমেই দেখলাম ইলিশ মাছ, যেগুলোর চাহিদা আছে এই নান্দিনা বাজারে।
তাজা রুই, কাতলা, ছোট মাছ সব সাজানো। বিক্রেতার হাতের দ্রুত কাজ আর ক্রেতার বেছে নেওয়ার ব্যস্ততা যেন এই বাজারের আরেকটা আলাদা গল্প। আমি আরও কিছুক্ষণ মাছের বাজারে ঘুরলাম। ঘোরার পরে দেখলাম যে এখানে অনেক ধরনের মাছ আছে এবং ক্রেতা বিক্রেতা মোটামুটি রয়েছে। আগে থেকে যেহেতু এই বাজারটা পুরনো, সেক্ষেত্রে অনেক ধরনের মাছ এই বাজারে পাওয়া যায়। এভাবেই আমার ভিডিওটা শেষ হয়ে গেল এবং আমার খুবই ভালো লাগছে আজকের এই ভিডিওটা করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।